হ্যালো শিক্ষার্থীবৃন্দ, কেমন আছো তোমরা? আশা করি সকলে ভালো থাকবে। গত ক্লাসে আমরা পড়েছিলাম সমকোণী ত্রিভুজ সংক্রান্ত পিথাগোরাসের উপপাদ্য। আজ আমরা সমকোণী ত্রিভুজ সংক্রান্ত অনেকগুলো নতুন তথ্য দেব। চিত্রে লক্ষ্য করতেছো দুইটি ত্রিভুজ তথা সমকোণী ত্রিভুজ দেখতে পাচ্ছ। চিত্র নং 1 নং চিত্রে ABC একটি সমকোণী ত্রিভুজ। এই চিত্রে ABC কোণ সমান সমকোণ, AC অতিভুজ, AB লম্ব, BC ভূমি। 2 নং চিত্রে ABC একটি সমকোণী ত্রিভুজ। এই চিত্রে ABC কোণ সমান সমকোণ, এখানে অতিভুজ হচ্ছে AC, কেননা এটি সমকোণের বিপরীত বাহু। এই চিত্রে বিবেচনাধীন কোণ থিটা, BAC কোণকে থিটা ধরা হয়েছে, সেই জন্য এখানে AB হচ্ছে ভূমি, BC হচ্ছে লম্ব। কেননা AB হচ্ছে থিটা কোণের সন্নিহিত বাহু, এটাকে ভূমি বলে, আর বিবেচনাধীন কোণ থিটা এর বিপরীত বাহু BC, এটা লম্ব হিসাবে বিবেচনা করা হয়। যা হোক, আমরা এই সমকোণী ত্রিভুজের তিনটি বাহু লম্ব, অতিভুজ, লম্ব, ভূমি, এই তিনটি বাহুকে 6টি অনুপাত আকারে প্রকাশ করা হয়। 2 নং চিত্র অনুসারে আমরা লক্ষ্য করি, 1 লম্ব বাই অতিভুজ। এই চিত্রে BC হচ্ছে লম্ব, AC হচ্ছে অতিভুজ, সমান, এটাকে বলা হয় সাইন থিটা। 2 অতিভুজ বাই লম্ব, that is AC বাই BC সমান cosec থিটা। 3 ভূমি বাই অতিভুজ সমান AB বাই AC সমান cos থিটা। 4 অতিভুজ বাই ভূমি সমান AC বাই AB সমান sec থিটা। 5 লম্ব বাই ভূমি সমান BC বাই EB সমান tan থিটা। 6 ভূমি বাই লম্ব সমান AB বাই BC সমান cot থিটা। আমরা দেখতে পাচ্ছি যে সমকোণী ত্রিভুজের তিনটি বাহু 6টি অনুপাত আকারে প্রকাশ করা যায়, এবং এই প্রত্যেকটার 6টা ভিন্ন ভিন্ন নাম। এগুলো হচ্ছে সাইন থিটা, কসেক থিটা, কস থিটা, সেক থিটা, ট্যান থিটা, কট থিটা। এখানে একটি বিষয় লক্ষণীয় যে সাইন থিটা এবং কসেক থিটা একে অন্যের বিপরীত, আবার কস থিটা এবং সেক থিটা একে অন্যের বিপরীত। তোমরা এই এখানে লক্ষ্য করলে, খেয়াল করলে বোঝা যাবে যে কিভাবে সাইন থিটা কসেক থিটার বিপরীত আর কস থিটা সেক থিটার বিপরীত। অনুরূপভাবে ট্যান থিটা এবং কট থিটা একে অন্যের বিপরীত। এখন 5 এবং 6 এখানে লক্ষ্য করলে আমরা দেখতে পারি যে ট্যান থিটা এবং কট থিটা একে অন্যের বিপরীত। যা হোক, আমরা আজকে যে জিনিসটা শিখলাম যে সমকোণী ত্রিভুজের তিনটি বাহু অতিভুজ, লম্ব, ভূমি, এটা 6টি অনুপাত আকারে প্রকাশ করা যায়, এবং এই 6টা অনুপাতের 6টা নাম দেওয়া হয়েছে। নামগুলো যথাক্রমে সাইন থিটা, কসেক থিটা, কস থিটা, সেক থিটা, ট্যান থিটা এবং কট থিটা। এখন তোমরা অবশ্যই তোমাদের মনে জানতে ইচ্ছা করে যে থিটা একটি নতুন শব্দ, যেটি তোমরা এর আগে কখনো শোনোনি। আসলে এটি গ্রিক একটা লেটার, গ্রিক একটা অক্ষর। এইটা এখানে তোমরা আরো জানো যে গ্রিকরা প্রাচীন সভ্য, জ্ঞান বিজ্ঞানে তারা অত্যন্ত অগ্রগামী ছিল, এবং তাদেরই যে অক্ষর, লেটার,
থিটাকে এখানে ইনক্লুড করা হয়েছে, সংযোজন করা হয়েছে। এখানে এটা হলো থিটা, এখানে থিটা একটা কোণকে নির্দেশ করা হয়েছে। যাই হোক, এতক্ষণ আমরা যে জিনিসটা পড়লাম, সাইন থিটা, কসেক থিটা, কস থিটা, স্যাক থিটা, ট্যান থিটা এবং কট থিটা, এবং আরো জানলাম এই 6টির মধ্যে 3টা অপর 3টার বিপরীত। আমরা এখানে ভালো করে খেয়াল করলে জিনিসটা বুঝতে পারবো। আশা করি তোমরা মনোযোগ দিয়ে শুনেছ এবং বেশি করে চর্চা করবে, এবং তাহলে বিষয়টি তোমাদের বুঝে আসবে। আজ আমরা এ পর্যন্তই। সমকোণী ত্রিভুজ সংক্রান্ত আজকে যে নিয়মগুলো পড়লাম, পরবর্তীতে আরো নতুন নতুন তোমাদেরকে তথ্য দেওয়ার আশা রাখি। তোমরা সকলে ভালো থাকো, সুস্থ থাকো, সুন্দর থাকো। আবার দেখা হবে। সকলকে ধন্যবাদ। নতুন কোনো বিষয়, নতুন কোনো আলোচনা, নতুন কোনো তথ্য নিয়ে। ধন্যবাদ সকলকে।